তো দেখুন আমরা ইনসার্টের মধ্যে আমরা যে অপশনগুলো দেখেছিলাম, ইনসার্টের মধ্যে আসার পরে সেটা হচ্ছে ডিজাইন, লেআউট, সবগুলো কাজ কিন্তু আমরা ইনসার্টে যে কাজগুলো আছে টেবিল পর্যন্ত আমরা সেটা শেষ করেছি। এরপরে তৃতীয় নাম্বার ধাপ হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন সেটা হচ্ছে আপনার পিকচার, বিভিন্ন বিষয় আঁকাআঁকির কাজ। ধরুন এখন আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল এ তে ক্লিক করুন এবং ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এখন আমি এই পৃষ্ঠাতে আমি একটা ছবি আনতে চাচ্ছি। আপনি এখানে ক্লিক করুন পিকচারের উপরে, এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে আপনি ছবিটা ভালো লেগেছে সিলেক্ট করুন এবং এখানে ইনসার্ট করুন। ছবিটা চলে এসেছে, ঠিক আছে, আমাদের এই পেজে ছবিটা চলে এসেছে। ছবিটা আপনি এখানে ক্লিক করে ছোট বড় করতে পারেন, দেখুন ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। যত ইচ্ছে ততটা আপনি যে ডানে বামে এগুলো দেখতে পাচ্ছেন আপনারা কাজ করে নিতে পারেন, যেভাবে ইচ্ছে সেভাবে করে নিতে পারেন। এটা হয়ে গেল। এখন দেখুন যখনই আমাদের ছবিটা চলে এসেছে তখন আরেকটা অপশন বৃদ্ধি পেয়েছে, ফরম্যাট। আগে ফরম্যাট ছিল না যখন আমরা ইনসার্টের কাজ করছিলাম, টেবিলে কাজ করছিলাম। এখন এখানে ইনসার্টের মধ্যে আছি। এখন যে এটাকে আমি ফ্রেম দিতে পারেন, বিভিন্ন আইটেম যেখানে ক্লিক করুন দেখবেন যে বিভিন্ন রকম আইটেম, ছবির দিকে লক্ষ্য করুন গোল হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনার ছবিটাকে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে ব্রাইটনেস লেখা আছে, আপনি লেখাটার উজ্জ্বলতায় যে কমতি বাড়তি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি করে নিতে পারেন। এরপরে এখানে লেখা আছে কনস্ট্রাক্ট। এখানে আপনি দেখেন যে লেখাটা এটা হচ্ছে, এটা অন্ধকার বেশি হবে না কম হবে সেগুলোর বিষয় নিয়ে এখানে নর্মাল লিখে দিচ্ছি। রিকালার, আপনি এখানে রিকালারে যে ফ্রেমটা কেমন রাখতে চান, চেহারাটা অন্য কোনো রকম হবে কিনা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে যার উপরে কাজ যাচ্ছে সেরকম ওখানে লেখা আসছে, এভাবে হয়ে গেল। এবারে যে কম্প্রেস পিকচার, এনে পিকচারটা যদি আপনি অ্যাপ্লাই করে দেন দেখুন স্বাভাবিক হয়ে যাবে। চেঞ্জ পিকচার, আপনি যদি চাচ্ছেন না এই যে পেজটা চেঞ্জ পিকচার, এই পিকচারটা আমি রাখবো না, অন্য একটা পিকচার আনবো, তো চেঞ্জ পিকচারে ক্লিক করে আপনি এটা আনতে চাচ্ছেন, এতে ক্লিক করুন এবং ইনসার্ট ক্লিক করুন, দেখুন ওটা চলে গেছে ওই জায়গাতেই। আপনি হচ্ছে এই যে রেস্ট পিকচার, আপনি আগে যেরকম ছিল সেরকম ফিরে পেতে চেয়েছেন, রেস্ট পিকচারে ক্লিক করলে সেভাবে চলে গেছে। আমরা আবার আগের অবস্থায় এখানে আন্ডাতে ক্লিক করে ফিরে গিয়েছি, আমরা স্টাইলগুলো আমরা দেখেছি। আর পিকচার শেপ, আপনি হচ্ছে পিকচার শেপ বলতে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ধরেন আপনি এর উপরে আরেকটা জিনিস দিতে চাচ্ছেন, এই তীর চিহ্নটা যে কোনো একটা, মানে তীর চিহ্ন দিতে চাচ্ছেন, তীরের মধ্যে আটকে গেছে, আপনি যার মধ্যে আটকাতে চাবেন এই ছবিটা তার মধ্যে আটকে যাবে। এবং সাদা একটা অপশন রয়েছে, ওর মাঝখানে সাদা আছে, সাদা হয়ে গেছে, এটা ক্লিক করুন, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি রাখতে পারেন। পিকচার বর্ডার, আপনি ছবির যে চারপাশে যে কালারটা বর্ডারটা আছে এটা কোন কালারে দিতে চান, দেখুন কালার পরিবর্তন, ছবির দিকে লক্ষ্য করুন, আমার কার্সর যেখানে যাচ্ছে যে রঙের উপরে যাচ্ছে সেই রং কিন্তু কালার ধারণ করছে। আমরা লাল রং দিয়ে দিলাম, লাল রং দেখুন চলে এসেছে। এরপরে আপনি যদি পিকচার এফেক্ট দিতে চান, এগুলো ক্লিক করেন, পিকচারটা আপনি কোনভাবে দেখতে চান, দেখুন এখানে বিভিন্ন রকম ধাপ আছে, শোয়াই দিলাম, উঠে দিলাম, দাঁড়াই দিলাম, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি পিকচারটা আপনি দেখতে পারেন। এবারে পজিশনটা হচ্ছে আপনার পিকচারটা একটা পেজের কোন জায়গায় থাকবে। আপনি দেখতে পাচ্ছেন এই পিকচারটা আছে এই পাশে, আপনি মাঝখানে দেব, মাঝখানে ক্লিক করুন, মাঝখানে চলে গেছে। তো আমরা প্রথম দিকেই রাখবো, আমরা আবার পজিশনে যাব। আমরা যদি আবার পিকচারে দেখুন পিকচার শেপ এগুলো সব কিন্তু আমরা হয়ে গেছে, আমরা এখানে আনতে ক্লিক করে আমরা স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে এসেছি। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, টেক্সট অর পিন। আপনি এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, এখানে আপনি এখানে এই কাজগুলো এখন আমরা এখানে আসেনি, যার কারণে এরা এলোমেলো হয়ে যাবে, নিচে চলে আসছে উপরে যাচ্ছে, এভাবে চলবে। অ্যালাইন টেক্সট, এটা আপনি যে রাইট টার্ন এগুলো কিন্তু এখনো কিন্তু অপশন কাজ নেই, সেজন্য কিন্তু অপশন যাওয়া হয়ে আছে। এবার আপনি এখানে রেস্ট ক্লিক করুন, আগের অবস্থায় নিতে চান, কত ডিগ্রি যে ঘোরাতে চান, ফ্লিপ, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি আপনার পিকচারটাকে দেখতে পারেন। এখানে ক্লিক করুন, এভাবে চলে আসলো। এবার আপনি চাচ্ছেন যে না আমি পিকচারটা ক্রপ করবো, কেটে ফেলবো, আপনি ক্রপে ক্লিক করুন, দেখুন এখানে রাখুন এবং আপনি ছোট করে নিন, ক্রপ হয়ে গেল, ছোট হয়ে গেল। আপনারা চাচ্ছেন যে না হাইটটা একটু বাড়াবো, আপনি এখানে ক্লিক করতে থাকুন, হাইটটা বেড়ে যাবে, কমাতে থাকুন, আপনি ওয়েটটা বাড়াতে চাচ্ছেন ওয়েট বাড়াচ্ছেন,
এভাবে আপনার পিকচারের এখানে সমস্ত কাজ আপনি ছবির মধ্যে করতে পারবেন। এরপরে আমরা দেখুন, আমরা আবারও ইনসার্টের মধ্যে চলে যাব। আমরা পিকচারের কাজ কিন্তু আমরা দেখালাম। এরপরে আপনি দেখেন আমার এখানে আবার সিলেক্ট করে নিই, এখানে কন্ট্রোল এ ক্লিক করে আমরা ক্লিক করলাম, চলে গেছে। এবার দেখুন দ্বিতীয় নম্বর হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিপ আর্ট বলতে এমন কিছু আর্ট আঁকানো ছবি আছে যেগুলা ওয়েবসাইটের থেকে নিতে পারবেন, আপনার প্রোফাইল গ্যালারির থেকে নিতে, যেখানে ইচ্ছা আপনি গোতে ক্লিক করুন, দেখবেন অনেকগুলো অপশন আঁকানো ছবি চলে এসেছে। আপনি এই ছবিটা এখানে ক্লিক করে নিতে চাচ্ছেন, এখন ওকে করেছেন। ওকে করার পরে দেখুন একটু লোডিং হচ্ছে, চলে এসেছে ওটা। এখানে যদি এই পিকচারটা আপনি আবার বাইরে নিতে চান, আপনি আবার এখানে কপি করুন। কপি করার পরে আপনি এটাকে বাইরে নিয়ে পেস্ট করুন, দেখুন একের পর এক চলে আসছে। আপনি এখানে আরো পেস্ট করতে চাচ্ছেন, এখানে পেস্ট শুধু ক্লিক করতেই থাকুন, বাড়তেই থাকবে। এই হচ্ছে আপনার আন্ড্রোতে। আমি আবার একটাতে নিয়ে যাই, একটাতে আবার চলে এসেছে। এটা তার মানে ইনসার্টের ক্লিপ আর্টের কাজ হচ্ছে অঙ্কনকৃত অনেকগুলো ছবি আপনি এখানে নিয়ে আসা। এরপরের অপশনটা শেপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক একটা আঁকানো। যেমন ধরুন আমরা এই অপশনটা আগে কন্ট্রোলেতে ক্লিক করে ব্যাক স্পেসে বাদ দিয়ে দিলাম, আমরা শেপে চলে আসলাম। এখন ধরুন আমি এই চেন, আপনি যেখানে যে কোনো ইচ্ছেটা সিলেক্ট করতে পারেন, যেভাবে যা আঁকাতে চান এখান থেকে আপনি যা ইচ্ছে তাই আঁকাতে পারবেন। যেমন আমরা একটা পতাকা আঁকাবো, পতাকা আঁকাতে গেলে চারিখানে একটা পতাকা কাপড় লাগে, আমরা এটাকে করলাম এবং এখানে আমরা এটাকে আঁকিয়ে দিলাম, দেখেছেন আঁকানো হয়ে গেছে। এরপর আমরা আবারও ইনসার্টে আমাদের শেপ দেখুন এখানে যখন চলে এসেছে, আপনি এখানে ক্লিক করুন, একসাথে অনেকগুলো আসবে। মাঝে একটা গোল চিহ্ন দরকার, বৃত্ত, আপনি বৃত্তকে সিলেক্ট করেছেন, এখন এই বৃত্তটা আপনি নিয়ে নেন, নিয়ে বসাই দিয়েছেন, ব্যাস হয়ে গেছে। কিন্তু একটা লাঠিও দরকার, আপনি যে কোনো একটা নিতে পারেন এগুলোর মধ্যে, এটাই নিয়েছি আমি। এই যে লাঠি একটা নিলাম, দেখেন যে আমি আঁকিয়ে দিচ্ছি, আঁকানো হয়ে গেছে। কিন্তু এখন দেখুন আমাদের রং করা প্রয়োজন। আপনি যেটাতে রং করছেন সেটা সিলেক্ট করুন, বৃত্তকে রং করতে বৃত্ত সিলেক্ট করেছি। এখন আপনি দেখেন এখানে ক্লিক করুন এবং এখানে লাল রং দিতে হয়ে গেছে। এই কাপড়টাকে রং করতে চাচ্ছেন, সিলেক্ট করুন এবং এখানে ওকে করুন। এখানে সবুজ রং দিতে চাচ্ছেন, সবুজে আপনি ক্লিক করুন, হয়ে গেছে। আপনি এটাতে রং দিতে চাচ্ছেন, এখানে ক্লিক করুন এবং এখানে শেপ ফিলে যান, যার পরে এখানে একটা কালার, এই কালার নিয়ে নিয়েছি। আপনি যেভাবে ইচ্ছে সেভাবে আপনি কালারিং চেঞ্জ করে সুন্দর করে নিতে পারেন। আপনি দেখুন যে এখানে বিভিন্ন চারপাশে যে দাগগুলো আছে, শেপ আউটলাইন, সেগুলোর আপনি কালারিং করতে পারেন। আমি হলুদ রং দিয়ে এলাম, লাস্টটাতে হলুদ রং হয়ে গেছে। এখন দেখুন আপনার আমারও এখানে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে চেঞ্জ শেপ। আমরা চিন্তা করছি না আরও কিছু আমরা লাগাতে চাই, দেখুন যেটা সিলেক্ট করবেন সেটাতে আপনার চেঞ্জ শেপ হয়ে যাবে। চেঞ্জ অন্য আমরা আগেরটাতে ফিরে যাই, যেভাবে হচ্ছে সেভাবে। মানে শো এফেক্ট, এখানেও যে আগের মতো শো এফেক্ট, এটা কীভাবে দেখতে চান সেভাবে আপনি এখানে দেখাবেন। অনেকভাবে দেখতে চাই সেভাবে দেখিয়েছেন। এটা ক্লিক করলে আপনাকে ওই নিচের এফেক্টটা কোন দিকে নিতে চান, বাইরে না বামে, সেটা 3D এফেক্ট ক্লিক করলে আপনি আবার এইভাবে আবার মোটা করতে পারছেন। আঁকালাম কি হয়ে গেল কি, আপনি এটাকেও 3D এফেক্ট করতে চাচ্ছেন, আপনি এটাও আবার 3D ক্লিক করে আপনি এটাকে এখানে ক্লিক করে নিয়ে যান, সেটা 3D এফেক্ট হয়ে গেল। যেভাবে ইচ্ছে সেভাবে পজিশন যেখানে আপনি রাখতে চান সেখানে আপনি রাখতে পারবেন, আমরা আগে শিখিয়েছিলাম। এবারে ব্রিং টু ফন্ট। ব্রিং টু ফন্ট মানে হচ্ছে আপনি কিছু একটা লিখেছেন পিছনে, সেটাকে সামনে পিছনে আনার জন্য এটা ব্যবহার করা হয়। সেন্ড টু ব্যাক, আপনি যে কোনো একটা লিখেছেন, লেখার উপর এটা আঁকানো হয়ে গেছে, এবার এটাকে আপনি চাচ্ছেন যে এটা পিছনে দেবো, তখন সেন্ড টু ব্যাক, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ওইটা এই সেন্ড টু ব্যাকগ্রাউন্ড পিছনে চলে যাবে। ওই অ্যালাইন আপনি যে রাইট সেন্টার যেভাবে চান সেভাবে, যেটাকে আপনার এখানে আছে সেটাকে আপনি যেভাবে দেখতে চান সেভাবে আপনি দেখতে পারবেন, টপ যেভাবে ইচ্ছে। রিসোর্ট আপনি প্রথম অবস্থায় চলে যাবে, যেখানে বিভিন্নভাবে আপনাকে এটা ঘুরছে, সেভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ওটাকে পরিবর্তন করে রাখতে পারেন। এটাকে আপনি বড় করতে চাচ্ছেন, ক্লিক করুন, বড় হবে সাইজ, যেটা এখানে ক্লিক করুন, দেখে মোটা হচ্ছে, বিভিন্ন রকম নির্ধারণ করে চলে যাচ্ছে। তো আমরা শেপের কাজ আমরা শিখে ফেলেছি। আমরা আবার ইনসার্টে যাব, এখানে দেখেন স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট বলতে আপনি যে এখানে এটা বিভিন্ন আমরা দেখেছি যে একটা শখ তৈরি করে মানুষেরা,
যে শখগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা ধরুন আমরা এটাতে কাজ করব। আমরা এর আগে এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোলে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করেছি, ব্যাক স্পেস সিলেক্ট করেছি। প্রতিটা সিলেক্ট করতে হবে, ডিলিট করতে হবে। তো আমরা এখন স্মার্ট আর্টে যাব। ধরুন আমরা যেখানে দেখতে পাচ্ছি যেখানে দুটো কালার আছে, আমরা যে ফর্মে আমরা লিখতে পারি সেই ফর্মে লিখবো। করলাম, দেখুন আমরা দুইটা টেক্সট এসেছে। আমরা এখানে লিখবো যেটাতে আপনি দেখতে চান। এখানে কার্সর রাখুন এবং আপনি লিখুন, লেখা চলে এসেছে। দ্বিতীয়টাতে আপনি কার্সর রাখুন, লেখা চলে এসেছে। তৃতীয়টাতে কার্সর, লেখা চলে এসেছে। এটাতে কার্সর রাখুন, এখানে রাখুন, লিখুন, চলে এসেছে। দেখুন রাখছেন, চলে এসেছে, রাখছেন, চলে এসেছে। এটা আপনার একটা ধরেন এখানে একটা ছক, সেখান থেকে কি হতে পারে সেটা লিখলেন। এটা একটা বিষয়, তার থেকে কি হতে পারে সেটা ছক আকারে কোনো কিছু লিখতে গেলে আপনার স্মার্ট টুলসের প্রয়োজন হবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আমরা ব্যাক স্পেস ক্লিক করে আমরা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি। কিন্তু আমরা চলে যাব, ফিরে যাব আমাদের কাজে। আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। তো আমরা আবার চলে যাচ্ছি। এখানে দেখুন যে ইনসার্টে আমরা কাজ করছিলাম, স্মার্ট আর্টে যে আমরা কাজ করছিলাম সেটাতে আমরা কাজ করেছি। হাই ভিউয়ার্স, তো আপনারা একটু লক্ষ্য করুন যে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট শেষ করেছি।